সাহাবী যখন এই আয়াত তেলাওয়াত করতেছেন, সাহাবী ওজরে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবী এমন কান্দা শুরু করে দিছে, সাহাবী কাঁদতে কাঁদতে তার দম মনে হয় বন্ধ হয়ে যাবে। সাহাবী ওজরে কাঁদতেছে, হায় যেদিন আসমান ভেঙে পড়ে যাবে কি অবস্থা হবে আমার, আমি তো ধ্বংস হয়ে যাব। সাহাবী কান্দে। ওরে যুবক ভাইরা, যুবক সাহাবী কান্দে। আল্লাহর রাসূল বলেন, সাহাবী রে, তুমি এত পরিমাণে ক্রন্দন করেছো, তোমার ক্রন্দনের কারণে আসমানের ফেরেশতাগুলো কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের খুশ খবর দিয়েছেন। যে সাহাবীরা দুনিয়া থাকতে জান্নাতের খুশ খবর পেয়েছেন, সেই সাহাবীর আবার কান্দন লাগেনি, তবুও সাহাবী জাহান্নামের ভয়ে কান্দে। তোমার আমার আমল, তোমার আমার অল্প আমল একবার চিন্তা করো না যুবক, কোন পথে হাঁটছো, আমার নবী কোন পথে হাঁটছে, কোন পথ অবলম্বন করেছে রে যুবক, একবার চিন্তা করে দেখো। এখন তো যুবকদের দেখা যায় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো যুবক, না যাই না বলো না। আল্লাহর রাসূল কিন্তু বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেছেন, যুবক আমার ওয়ারিস উলামারা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য যুবক, উলামাদের বিরুদ্ধে কিছু বলবা না, বরং উলামাদের বন্ধু হয়ে যাও। সাহাবী কাঁদতেছিলেন, আসমানের ফেরেশতাও কান্দে। একজন আনসারী সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। ওরে ভাই, সাহাবী কান্দে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে এমন ওজরে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরে, তোর কান্দার কারণে সমস্ত ফেরেশতাগুলো কাঁদতেছে। আল্লাহু আকবার। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت
ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. وقال النبي صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. যারা না পড়বে নামাজে পড়তে জানে না। কি আমি ভুল কইছি? যারা না পড়বেন আমি ভাববো নামাজে আপনি পড়েন না। আমরা যে দুরূদ পড়ি সকলে মিলাদে পড়ি, বাসায় পড়ি, সব জায়গায় পড়ি। এই দুরূদটা শিকারের জন্য আমি মাহফিলে পড়ি। কেন? আপনার নামাজে এটা বাধ্যতামূলক পড়া। যুবকরা আওয়াজ দাও ঠিক কিনা? সকলে জবান খুলবেন। একটু কমায় করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইন্তেকাল করো, যদি তুমি আজকে ইন্তেকাল করো তবে তোমার জীবনের সবচেয়ে নেকি তুমি হারায়া ফেললা। আরে ভাই, যদি তুমি আজকে নাই আসলা, আল্লাহ পাক যদি মালাকুল মউত তোমার জন্য পাঠায় দেয়, ওরে বাবা মনোযোগ দিয়া শুনবা, কার জন্য কখন আল্লাহ পাক মালাকুল মউত পাঠাই কেউ তো জানে না। কথা বলেন যুবকরা ঠিক কিনা? ওরে বাবা, তোমার জন্য যদি মালাকুল মউত আল্লাহ পাক পাঠায় দেয়, তোমার যত ক্ষমতা থাকে, যতই তুমি ক্ষমতাধর হও না কেন, আমার রব আমার মালিক কিন্তু তোমাকে অল্প সময় দিবে না। আওয়াজ দেন ঠিক কিনা? ইতিমধ্যে অনেক ক্ষমতাধর দেখা গেছে, আমার রব ডাক দিয়া দিছে, আর রবের ডাকে হাজিরা দিছে, ক্ষমতা খাটায় লাভ নাই। আল্লাহ পাক যখন ডাক দিবে যাইতেই হবে। এই জন্য দ্বীনি মজলিস গুলাতে, কোরআন তেলাওয়াতের মাহফিল গুলোতে ভাই তোমার আমার বসা অপরিহার্য। সুবহানাল্লাহ। নাজাতের জন্য পাতে এক সাহাবী যুবক কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করছে। ওরে যুবক ভাইরা, কোরআন
কোরআন তেলাওয়াত শিখো, কোরআন তেলাওয়াত করো। যুবক সাহাবী বসে কোরআন তেলাওয়াত করতেছে। রাহমাতুল লিল আলামিন মায়ার নবী, দিনের নবী পাশ দিয়া হাইটা যাইতেছেন। সাহাবী পড়তেছে। যখন সাহাবী এই পর্যন্ত পৌঁছে গেল, ফাইদা শাক্কাতিস সামাউ ফাকানাত ওয়ারদাতান কাদ্দিহান ফাবিআইয়ি আলাኢ রাব্বিকুমা সাহাবী যখন এই আয়াত তেলাওয়াত করতেছেন, সাহাবী ওজরে কাঁদতে শুরু করে দিলেন। সাহাবী এমন কান্দা শুরু করে দিছে, সাহাবী কাঁদতে কাঁদতে তার দম মনে হয় বন্ধ হয়ে যাবে। সাহাবী ওজরে কাঁদতেছে, হায় যেদিন আসমান ভেঙে পড়ে যাবে কি অবস্থা হবে আমার, আমি তো ধ্বংস হয়ে যাব। সাহাবী কান্দে। ওরে যুবক ভাইরা, যুবক সাহাবী কান্দে। আল্লাহর রাসূল বলেন, সাহাবী রে, তুমি এত পরিমাণে ক্রন্দন করেছো, তোমার ক্রন্দনের কারণে আসমানের ফেরেশতাগুলো কাঁদতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যুবক ভাইরা, সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক জান্নাতের খুশ খবর দিয়েছেন। যে সাহাবীরা দুনিয়া থাকতে জান্নাতের খুশ খবর পেয়েছেন, সেই সাহাবীর আবার কান্দন লাগেনি, তবুও সাহাবী জাহান্নামের ভয়ে কান্দে। তোমার আমার আমল, তোমার আমার অল্প আমল একবার চিন্তা করো না যুবক, কোন পথে হাঁটছো, আমার নবী কোন পথে হাঁটছে, কোন পথ অবলম্বন করেছে রে যুবক, একবার চিন্তা করে দেখো। এখন তো যুবকদের দেখা যায় আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলো যুবক, না যাই না বলো না। আল্লাহর রাসূল কিন্তু বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর রাসূল বলেছেন, যুবক আমার ওয়ারিস উলামারা। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এই জন্য যুবক, উলামাদের বিরুদ্ধে কিছু বলবা না, বরং উলামাদের বন্ধু হয়ে যাও। সাহাবী কাঁদতেছিলেন, আসমানের ফেরেশতাও কান্দে। একজন আনসারী সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ে কাঁদতেছে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। ওরে ভাই, সাহাবী কান্দে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে এমন ওজরে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলেন, সাহাবীরে, তোর কান্দার কারণে সমস্ত ফেরেশতাগুলো কাঁদতেছে। আল্লাহু আকবার। সাহাবীদের কান্দার প্রয়োজন ছিল কেন? আল্লাহ পাক তো এদেরকে, আল্লাহ পাক তো এদেরকে জান্নাতের খবর দিয়েছেন। বলেন তো, যদি প্রধানমন্ত্রী অথবা আমাদের এই এলাকার এমপি মহোদয় বলে তুমি আমার কাছের লোক, আপনার তো খালি আকাশে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আরে আওয়াজ দেন ঠিক কিনা? আকাশে তো উঠবেন। এমপি সাহেব কইছি তো, আপনার পিছনে লাইন ধরবে, কো ভাই একটু কয়ে দাও না, আমার এই কাজটা, আমার পুলার, আমার মাইয়া, আমার বাপের বাবা না, ইত্যাদি ইত্যাদি। ওই যুবকরা কথা বলো ঠিক কিনা? আর যে আল্লাহ পাক সাহাবীদের সম্পর্কে জান্নাতের খুশ খবর দিয়েছে, সেই সাহাবীগুলো
কবরের ভয়ে কান্দি, জাহান্নামের ভয়ে কান্দি। আমার আপনার